আজকে যাব মায়ের সাথে গ্রোসারিসের বাজার করতে, তাই চিজ রোল, কেক আর একটু চা দিয়ে সকালবেলার খাবারটা শেষ করে ফেললাম। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে গ্রোসারিসের বাজার পুরোপুরি শেষ হওয়ার আগেই তাকে কিনে আনতে হবে। এদিকে কিনেও নিয়ে চলে এসেছি চিনি, নুন, ঘরে যা যা লাগে। আর 5 ফোড়ন কিনবে না আমার মতে, কি বলতো, সবাই গোটা গোটা মশলা কিনে সেগুলো এক ঘরে নিয়ে এসে এক জায়গায় করলে সেখানে বেশি 5 ফোড়নের টেস্ট হয়, কিন্তু অত করবে কে, তার জন্য কিনে নিয়ে চলে এসেছি আমি। 2টো চকলেট বিস্কুটও এনেছি কেক বানাবো বলে। আর এই যে হ্যাঙ্গারগুলো দেখছো মাত্র 99 টাকায়, বাড়িতে ছিল তারপরেও নিয়েছি, দেখে সামলাতে পারিনি। আর এই যে কাপটা দেখালাম ওটা 200 টাকা নিয়েছে মাত্র, দেখে ভালোও লাগলো, কিউট কিউট ব্যাপার। সামনে এমনিতে শিব পুজো আসছে, তো এই যে জারটা দেখছো 19 টাকা, আমি হলুদ রাখবো বলে নিয়ে এসেছি। আর যখনই কোনো পুজো আসে তখনই দেখবে বাজারের দাম খুব বাড়িয়ে দেয়, তার জন্য শিব পুজোর 2 দিন আগেই আমি সব বাজার করে নিয়ে চলে এসেছি। পুজো টুজোও বাড়িতে দেবো, এগুলো একটু ওই তোমার বিকেলে চায়ের সাথে খাবো বলে একটু চানাচুর টাইপস নিয়ে এসেছি। এই ফল বাজারগুলো পুজোর দিন লাগবে তাই নিয়ে নিয়েছি একেবারে। আর যেদিনই মায়ের সাথে কোথাও যাই সেদিন বাড়িতে ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়, তখন রাতে আর আমি রান্না করার ইচ্ছেও থাকে না। আর বাসন যত কম মাজতে হবে ততই যেন ভালো, তার জন্য বাইরে থেকেই খাবার নিয়ে চলে এসেছি। দুপুরের খাবার তো বাইরেই খেয়েছিলাম, সেগুলো ভিডিও করতে একটু লজ্জা লাগে বাবা, তার জন্য করি না। আর প্রথমবার আমি একটা কথা বলি, এই যে প্যান ফ্রাই মোমোটা যেটা, এটার ভেতরটা না চিজ ছিল। আমি কোনোদিন ভাবিনি যে চিজ মোমো এত টেস্ট হয়। যদি তোমরা ট্রাই করে থেকেছো তোমরা নিশ্চয়ই জানো কত টেস্টি। আর এটা ডিপ ফ্রাই মোমো, খুব ভালো, কিন্তু আমাকে না একটু স্যুপ দেয়নি। বাড়ি এসে ভাবলাম বানাবো, তারপর বলে দেয় কে এত খাটে। আজকের জন্য বাই বাই।